সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17ই জুলাই 2026 ইংরেজি তারিখ, 32শে আষাঢ় বাংলাদেশ মতে 2রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, হিজরি 2 সফর, রোজ শুক্রবার। তৃতীয়া তিথি থাকবে সকাল 10টা 30 মিনিট 0 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর মঘা নক্ষত্র থাকবে রাত্র 11টা 49 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। প্রেমের দেবতা শুক্রাচার্য ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে বৃহস্পতি, রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17ই জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় গুণ জাগ্রত হবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে। অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনদের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জুলাই 2026 ইংরেজি তারিখে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ বেশ কয়েক ধাপ ঊর্ধ্বগামী হবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। এমনকি বিশেষ করে প্রাথমিক শিক্ষায় যারা নিযুক্ত রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও হাতের মুঠোয় আসবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে। অচল ব্যবসাকে সচল করে তুলবে। ধৈর্য সাহস মনোবল অধিক বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
17 জুলাই 2026 ইংরেজি তারিখে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, বুদ্ধিদীপ্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। অপরদিকে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়ে দেবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে আকস্মিক বাধা আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয় কৌশলী হন, দেখবেন নন্দিত পুরস্কারে ভূষিত হবেন, এমনকি জীবনকে বদলে দিতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে, সেই সঙ্গে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। তাই তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রেখে অগ্রসর হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বেশ বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, এমনকি বন্দি দশার মধ্যে ফেলতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে, সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে, সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত সুখ দুঃখের অশ্রু জল ঝরতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, অযাচিত ঝামেলায় জড়িয়ে দেবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি
অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে, তাই তো অনুচিত অবৈধ বা 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধন করতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গদের সফলতা পাবে, এমনকি বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যের অংশীদারদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে কর্মস্থলের সহকর্মী ও এমনকি বসের মন জুগিয়ে চলা সহজ হয়ে উঠবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হয়, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকেও ধাবিত করতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, এমনকি বিশেষ করে ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, এমনকি পরাজয়ের গ্লানি মুছে দিয়ে বিজয়ের পতাকা উড়াতে সক্ষম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের কর্মদক্ষতার নিশ্চিত সফলতা ছিনিয়ে আনতে সক্ষম হবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি বিরাজ করবে, অশান্তি বিদূরিত হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকা সকলের সহযোগিতা আপনাদের এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে
বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, অপমান অপদস্থের জবাব দিতে সক্ষম হবেন, প্রতিটা বাধা অতিক্রম করা আপনাদের জন্য সহজ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে। সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অপমান অপদস্থ করতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, জীবন সঙ্গীর কর্ম নিয়ে হুমকির মুখে পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে। আপনাদের বিশেষ করে বিজয়ের পতাকা উড়োতে সহযোগিতা করবে, এমনকি লোভ লালসা চরিতার্থ হবে, আপনাদের চাওয়া পাওয়া বর্ধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে মায়ার বন্ধনে আবদ্ধ করবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। না জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আপনাদের নিশ্চিত সফলতা দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুলাই 2026 ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, বিপদ আপদের পূর্বাভাস দেখা দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে, নচেত ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুকের প্রতি আকৃষ্ট হতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, পিতামাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদৈন্য জেকে ধরবে, চোখের ঘুম কেড়ে নেবে, ভ্রমণ নিষ্ফল হবে, দারিদ্র দশা জেকে ধরবে, পাপ কাজে লিপ্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হওয়ায় ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। সেই সঙ্গে জনপ্রিয়তায় ধস নামবে, জমি জমা সংক্রান্ত বিরোধ হতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান
17 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।